যেই তোমার ইষ্ট হন প্রাতঃস্মরণ না নিলে গৃহে লক্ষ্মী থাকেন না। লক্ষ্মী বিনা ঈশ্বরের কৃপা লাভ অসম্ভব। খাদ্য কখনো নষ্ট করো না, অপচয় করো না। রাগ করে খাদ্যের পাত্র ঠেলে সরিয়ে দিও না। শ্রীকৃষ্ণের এই মন্ত্র বলে রোজ উঠুন যদি সত্যি কিছু পেতে চান। জয় গোবিন্দ পরমেশ্বর, জয় জগন্নাথ প্রভু তিরুপতি বালাজি কি জয়। আবার বলছি, জয় গোবিন্দ পরমেশ্বর, জয় জগন্নাথ প্রভু তিরুপতি বালাজি কি জয়। বিপদে মানুষ চিনতে গিয়ে সময় নষ্ট করো না। কৃষ্ণ শিয়রে দাঁড়িয়ে আছেন, স্মরণ করো। নিজের উপর সন্দেহ নয়, বিশ্বাস করো। নিরাশ হয়েও না, আশা করো। আজকের পরিশ্রম আগামীতে লক্ষ্য পূরণ। মাথা নিচু নয়, উঁচু করে তুলে ধরো। তোমার ইষ্ট কৃষ্ণ কখনো পালাতে শেখাননি। সফলতা চেয়ে নিয়ে নয়, ছিনিয়ে নিতে হয়। তুমি কে জানো না, কৃষ্ণ জানেন। শক্তি তোমার মধ্যেই, নেই বিশ্বাস। বিফলতার আশঙ্কায় ব্যর্থতা, সফলতার স্বপ্ন সফলতাই দেয়। দুশ্চিন্তা কখনো অন্ধকার ছাড়া কিছু দেয় না। পরিকল্পনা সব সময় আলো দেখায়। যা প্রতিকূল ভাবছো সেটা তোমার পথ, যেটা সম্বলহীন ভাবছো সেটা তোমার সঙ্গী, যেটা অন্ধকার ভাবছো সেটা তোমার ভয়। যে দুর্গম পথ তোমাকে পেরোতে হলো ওটাই কৃষ্ণের পথ। জয়ী হওয়া তোমার কৃষ্ণ ধর্ম, কৃষ্ণ লাভ তোমার পুণ্য। এসব কিছুই তুমি যা করলে এটা কৃষ্ণের পূজা। অভক্ত মানুষ অনেক কিছুই বলেন, সেটা তাদের কর্ম। তুমি কৃষ্ণের কথা ভাবছো সেটা তোমার ধর্ম। আজ যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে কাল তারা তোষামোদ করবে। আজ যারা নিন্দা করছে কাল তারা প্রশংসা করবে। তোমার পথের শেষে কৃষ্ণকে পাবে, তারা পথের শেষে তাদের কর্মফল ভোগ করবে। শ্রীকৃষ্ণ আর পথ দুটোই এক। পথ অপেক্ষা করে থাকে তোমাকে কৃষ্ণের কাছে পৌঁছে দেবে বলে, আর কৃষ্ণ অপেক্ষা করে থাকেন সেই পথ দিয়ে তুমি আসবে বলে। কৃষ্ণ ভক্ত যদি এক পা কৃষ্ণের দিকে এগোন, তবে শ্রীকৃষ্ণ 10 পা ভক্তের দিকে এগিয়ে আসেন। কেউ তুচ্ছ উদ্দেশ্য সফল করতে সর্বদা কৃষ্ণ নাম করে, নিজেকে ধার্মিক প্রকাশ করে। কেউ কৃষ্ণকে পাওয়ার জন্যে কৃষ্ণ নাম করে, ভেক ধার্মিক কে শ্রীকৃষ্ণ কৃপা করেন, আর সৎ কৃষ্ণপ্রেমীকে কৃষ্ণ দর্শন দেন। প্রদীপের আলোয় কেউ ভাগবত পাঠ করে, কেউ অসৎ চিন্তা করে। প্রদীপ শিখা কিন্তু নির্লিপ্ত নির্বিকার। তুমি কৃষ্ণ লাভে নির্বিকার হও, বাদ বাকি সব কৃষ্ণই জুটিয়ে দেবেন। রাধা ছাড়া শ্যাম নেই, শ্যাম ছাড়া রাধা নেই। গোপাল ছাড়া শ্যাম নেই, গোপাল ছাড়া রাধা নেই। সেজন্যে যখনই বলবেন 3টে নামই একসঙ্গে উচ্চারণ করবেন, জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। নিবিড় স্তব্ধ জঙ্গলে পাতা খসে পড়ার শব্দে হরিণ ভীত হয়ে পালিয়ে গেলেও সিংহ এসবে ভ্রুক্ষেপ করে না। সিংহ হৃদয় স্বপ্ন সফল করে, ভীতু মন পালাতে শেখায়। বিপদ দেখে পালালে বিপদ পালায় না। এভাবেই শ্রীকৃষ্ণ তার সন্তানকে সাহসী করেন। সবল মনেই কৃষ্ণ বাস করেন, দুর্বল মনে ভয়ের বাস। পথ দিয়ে যাওয়ার সময় কেউ হেসে প্রণাম করে, কেউ মন্দ কথা বলে। নিন্দা আর স্তুতিতে সমান জ্ঞান না হলে কৃষ্ণ লাভ হয় না। হৃদয়টা বড় করো, সফলতার স্বপ্ন দেখো। হাতির চলার পথে কারো কোনো শব্দ হাতছানিতে সে বিচলিত হয় না। তার চলার আশেপাশে অনেক পশু তাকে দেখে ডাকে, কিন্তু হাতিও সব গ্রাহ্য করে না। তীব্র গরমেও সমুদ্র শুকিয়ে যায় না, তীব্র বাধাতেও তুমি ব্যর্থ হবে না। প্রতিকূল অবস্থা মানে তুমি ঠিক পথে এগোচ্ছ, না এগোলে বাধা পাবে না, বাধা না পেলে সফল হবে না। শ্রীকৃষ্ণ বলছেন, ভক্তিযোগে কর্মযোগ করো। সব কাজ এক একটা ফুল মনে করে আমার চরণে নিবেদন করো। দেখো আমি তোমাকে কিরূপে রাখি। ভেবো না অনেক আপনই যে তোমার বিপদে আসবে। যাকে পর ভেবেছ সে এলো, যাকে আপন ভেবেছিলে সে মুখ ফেরালো। দুঃখ পাবে না, যাকে দিয়ে তোমার কাজ কৃষ্ণ করাবেন তাকেই পাঠিয়েছিলেন। 10 বার ত্যাগী বললে গীতা হয়ে যায়। পরশ পাথর ছোঁয়ালে লোহা সোনা হয়। যদি অনটন থাকে আর মন থাকে তার ধ্যানে, তবে তিনি স্বয়ং তোমার খাদ্য বহন করে এনে দেবেন। দুশ্চিন্তা নয়, পরিকল্পনা করো, পরিকল্পনাকে কাজে রূপ দাও। কৃষ্ণ কখনো কর্মহীন হয়ে থাকতেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও ফলের আশা না করে, আমি তোমার কর্মফল নির্ধারণ করব।